আমাদের দেশের অনেকের চরম ভালোবাসার দেশ আর্জেন্টিনা চরমভাবেই সমর্থন করে গাজার হত্যাযজ্ঞকে। ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মোমবাতি প্রজ্বলন থেকে শুরু করে নাচে গানে অংশ নেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এটাই সেই আর্জেন্টিনা যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে ফুটবল, ম্যারাডোনা আর লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্য। ফুটবল প্রেমীদের আবেগের এই লাতিন শক্তিধর দেশটিকে আমরা মাঠের লড়াইয়ে চিনলেও আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে দেশটি এখন ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ ও দৃঢ় সমর্থক, এমনকি ফিলিস্তিনে চলা হত্যাযজ্ঞের স্বীকৃতিকারী। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনাতেই বসবাস করে সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী। 2010 সালে দেশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই ক্ষমতায় আসার পর সেই অবস্থানে বড় পরিবর্তন আসে। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের প্রশ্নে যখন অধিকাংশ দেশ সমর্থন জানায়, তখন আর্জেন্টিনা ইসরায়েলের অবস্থানের পক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেয়। একই সঙ্গে হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদের সম্পদ জব্দের পদক্ষেপ নেয়। শুধু তাই নয়, ব্যাপক বিতর্কের মধ্যেই আর্জেন্টিনা তাদের দূতাবাস ফিলিস্তিন থেকে সরিয়ে ইসরায়েলের জেরুজালেমে নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরান প্রশ্নেও আর্জেন্টিনার অবস্থান বরাবরই কঠোর। 90-এর দশকে বুয়েনাস আইরেসে ইহুদি সম্প্রদায়ের একটি কেন্দ্রে সংঘটিত ভয়াবহ বোমা হামলার জন্য আর্জেন্টিনা বরাবরই ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেছিল। সাম্প্রতিক ইরান ইসরায়েল সামরিক উত্তেজনার সময়ও প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই স্পষ্টভাবে ইরানের সমালোচনা করেন এবং একে পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি প্রকাশ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানের প্রতি সমর্থন জানান। ফুটবল মাঠের বাইরে আর্জেন্টিনার এই ইসরায়েলপন্থী অবস্থান অনেককেই বিস্মিত করেছে। যখন বিশ্বের নানা প্রান্তে ফিলিস্তিনে চলমান মানবিক সংকট নিয়ে প্রতিবাদ ও উদ্বেগ দেখা যাচ্ছে, তখন আর্জেন্টিনার বর্তমান নীতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ফুটবলের কারণে যে দেশটি কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছে, রাজনৈতিক মঞ্চে তাদের এই অবস্থান বিশেষ করে বাংলাদেশ সহ অনেক দেশের দর্শকদের মধ্যে মিশ্র ও নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।